এসএসসিই স্মার্ট এডুকেশন ইউটিউব চ্যানেলে আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদের সামনে তিনটি সূত্র নিয়ে উপস্থিত। কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এই সূত্রগুলো কিভাবে আমরা বিভিন্ন ম্যাথের সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করব চলো দেখব। এই সূত্রগুলো শুধু লাভ ক্ষতি বা ছাড় নয়, বিভিন্ন অঙ্কের বিভিন্ন অধ্যায়ে এই সূত্রকে প্রয়োগ করে আমরা বিভিন্ন অঙ্কের সমাধান করতে পারি। তার আগে তোমাদের কাছে একটা কথা, আমি বিভিন্ন প্রশ্নগুলো লিখবো না, প্রশ্নগুলো মুখে বলে দেব। তাই অবশ্যই যারা ভিডিওটি এখন দেখছো ভিডিওটি পজ করো, খাতা পেন নিয়ে এসে বসো, আমি প্রশ্নগুলো বলবো, তোমরা লিখবে আর আমি সেই সঙ্গে সঙ্গে সমাধান করব। কি বলছে, প্রথম সূত্রকে প্রয়োগ করে যদি আমরা অঙ্ক করি, প্রথম সূত্র কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ধরো আমি একটা প্রশ্ন দিলাম, এর উপর কি প্রশ্ন হবে, এক দোকানদার একটি জিনিস ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি করলো। এক দোকানদার একটা জিনিস ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি করলো, তার জিনিসটির উপর মোটের উপর কত দাম বৃদ্ধি পেল। ধরো এক দোকানদার একটা জিনিস কিনেছিল, যে মূল্যে ধরো 100 টাকায় কিনেছিল, সে প্রথমে 10% বাড়ালো এবং তারপরে ক্রমান্বয়ে 20% বাড়ালো, তাহলে মোটের উপর সে জিনিসটি কত টাকায় বিক্রি করবে। তাহলে কি করব, পরপর যখন দুবার বৃদ্ধি করবে তখন এই ফর্মুলাটা মনে রাখবে, বৃদ্ধি মানে দুটোই প্লাস যখন হবে তখন কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে প্রথমটা কত বাড়াচ্ছে, 10 প্লাস 20, 10 প্লাস 20, তারপরে কি হয়ে যাবে প্লাস 10 গুণিত 20 বাই 100, 10 গুণিত 20 বাই 100। তাহলে কি করব, এখান থেকে আগে 5 ভাগের কাজ হবে, 10 আর 20 30, 30 প্লাস 0 0 0 0 কেটে দিলাম, নিচের দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে একের সঙ্গে 2 গুণ করলে 2, তাহলে 30 আর 2 32। তাহলে দোকানদার অ্যাকচুয়ালি 32% লাভ করবে, মানে 100 টাকার জিনিস সে দাম ফেলছে 132 টাকা। পরপর যদি যথাক্রমে 10% ও 20% হারে বৃদ্ধি করে। তাহলে তোমাদের 1 নম্বর প্রশ্ন আমি সমাধান করলাম। কি বললাম প্রশ্নটা আবার বলছি, এক দোকানদার একটি জিনিস যথাক্রমে 10% ও 20% বৃদ্ধি করলে ওই জিনিসটি মোটের উপর কত মূল্য বৃদ্ধি হলো, মোটের উপর কত মূল্য বৃদ্ধি হলো। তাহলে এখান থেকে দেখতে পেলাম অ্যান্সার কত, 32%। তাহলে এ বি সি ডি যে অপশানে তোমরা 32% দেখবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। চলো তোমাদের একটি উদাহরণ দিচ্ছি, তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্টসের মাধ্যমে উত্তরটি জানাবে। কি প্রশ্ন, এক দোকানদার একটি জিনিসের উপর যথাক্রমে 20% ও 30% বৃদ্ধি করলে জিনিসটি কত দামে বিক্রি হবে, বা শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হলো, কত পার্সেন্ট ওই দোকানদার জিনিসটির উপর মূল্য বৃদ্ধি করলো। আবার বলছি প্রশ্নটা, এক দোকানদার একটি জিনিস যথাক্রমে 20 ও 30% বৃদ্ধি করলে মোটের উপর ওই জিনিসটির উপর দোকানদার কত পার্সেন্ট বৃদ্ধি করলো। তোমরা প্রত্যেকেই যত পার্সেন্ট অ্যান্সার হবে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। পরবর্তী প্রশ্ন কি, ধরো এক দোকানদার একটি জিনিস যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি করলো, যথাক্রমে 30% বৃদ্ধি করলো, মানে মোটের উপর ওই দোকানদার ওই জিনিসটির উপর কত পার্সেন্ট বৃদ্ধি করলো। এক দোকানদার যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি করলে মোটের উপর ওই জিনিসটির উপর দোকানদার কত পার্সেন্ট বৃদ্ধি করলো। তাহলে এক্ষেত্রে আমার ফর্মুলা দেখো, এক্স ওয়াই তিনটে সংখ্যা নেই, দুটো সংখ্যা আমি ধরতে পারি। সেক্ষেত্রে কি করব, এই দুটো আমরা ধরে নেব। অলরেডি আমরা জেনে গেছি যে 10% ও 20% বৃদ্ধি করলে মোটের উপর কত বৃদ্ধি হয়, 32%। এর আগের প্রশ্নেই আমরা সমাধান করেছি, তবুও এখানে একবার দেখে নেব। তাহলে কি হয়ে গেল, 10 প্লাস 20, তারপরে প্লাস 10 গুণিত 20 বাই 100, 0 0 0 0, আর এদিকে 30 প্লাস 2 সমান 32। অ্যাকচুয়ালি 32% বৃদ্ধি হলো, কিন্তু এখানে তো তা বলেনি। 10 আর 20 যদি দুটো দিত তাহলে 32% হতো,
কিন্তু বলেছে 30%, 10, 20 ও 30%ও দিয়েছে। সেক্ষেত্রে কী করব, যে প্রথমে দুটো পেলাম এটাকে আবার এক্স ধরে নেব, আর যেটা পড়ে আছে এটাকে ওয়াই ধরব, আবার সমাধান করব। চলো তাহলে 32 এক্স ধরলাম, প্লাস কত আছে এখানে, কত পড়েছিল 30, তারপর কি হয়ে যাবে প্লাস 32 গণিত 30/100, 32 গণিত 30/100। তাহলে এখানে কি হয়ে যাবে, যোগ করলে 32 আর 30 62, 32 আর 30 62, প্লাস এটা কেটে দিলাম, একটা শূন্য, তাহলে 3 32 96। দেখো 96/10, 3 2 6, 3 3 96, তাহলে 62 প্লাস দশমিক বসিয়ে দিলে 9.6 হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, 9 আর 2 11, হাতে 1, 6 রাখে 7, 71 আর পয়েন্ট 6, তাহলে কত অ্যাকচুয়ালি বৃদ্ধি করলো 71.6, অ্যাকচুয়ালি কত বৃদ্ধি করলো 71.6। বুঝতে পেরেছো আশা করি তোমরা প্রত্যেকেই। চলো এই ধরনের একটি প্রশ্নের তোমরা সমাধান করো। এক দোকানদার একটা জিনিসের উপর যথাক্রমে 5, 10 ও 20% বৃদ্ধি করলে ওই দোকানদার ওই জিনিসটির উপর মোটের উপর কত % বৃদ্ধি করলো, তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও। তোমাদের এর আগে এই ধরনের একটি প্রশ্নের সমাধান করে দিয়েছি, সমাধানটা ভালোভাবে দেখে প্রত্যেকেই আমাকে এই প্রশ্নটির উত্তর করে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি কিভাবে শেখাচ্ছি বা কতটা তোমাদের শেখাতে পারছি সেটা আমি বুঝতে পারবো। চলো আমরা 3 নম্বর প্রশ্ন দেখি। 3 নম্বর প্রশ্ন দেওয়া থাকলো, ধরো কি দেওয়া থাকলে, এক দোকানদার 300 টাকায় একটি জিনিস ক্রয় করেছে, 300 টাকায় একটা জিনিস ক্রয় করেছে। ক্রয় করার পর কী করলো, সে যথাক্রমে জিনিসটির উপর 20% ও 40% বৃদ্ধি করলো। সিপি মানে ক্রয় মূল্য ছিল 300 টাকা, ঠিক আছে। 300 টাকার জিনিসের উপর সে যথাক্রমে 20% ও 40% বৃদ্ধি করলো। বৃদ্ধি করার পর সে বলছে তাহলে জিনিসটি কত টাকায় দোকানদার বিক্রয় করেছে, মানে এসপি আমাকে জানতে চাইছে। আবার বলছি প্রশ্নটি ভালো করে শুনো। এক দোকানদার একটি জিনিস 300 টাকায় ক্রয় করে তার উপর যথাক্রমে 20% ও 40% বৃদ্ধি করলো, তাহলে ওই দোকানদার ওই জিনিসটি কত টাকায় বিক্রি করেছে, এই ধরনের একটি প্রশ্ন আসবে। তাহলে কি করব, দেখো কত % বৃদ্ধি হচ্ছে অ্যাকচুয়ালি দেখে নাও। তাহলে আমরা ফর্মুলা প্রয়োগ করব। ফর্মুলা প্রয়োগ করলে কি করব, অ্যাকচুয়ালি কত বৃদ্ধি পাচ্ছে 20 প্লাস 40, তারপরে প্লাস 20 গণিত 40/100, 0 0 0 0, এদিকে 60 প্লাস 8, 68%। 68%। তাহলে বিক্রয় মূল্য আমরা কি জানি, বর্তমানে তার কত টাকা বিক্রি হবে, ধরো কোনো একটা জিনিসের 100% দাম, 100% দাম, তার উপর যদি সিপি ছিল ওই দোকানদারে 100%, এই যথাক্রমে 20 ও 40% বৃদ্ধি করলে দেখাচ্ছে অ্যাকচুয়ালি 68% বৃদ্ধি হচ্ছে। তাহলে এসপি কত হয়ে যাবে, এসপি হয়ে যাবে 100 প্লাস 68 সমান 168% সে জিনিসটা বিক্রি করবে। সে কততে বিক্রি করবে, 168% সে জিনিসটা বিক্রি করবে। তাহলে বর্তমানে সিপি কত ছিল 300/100, মানে 100% সিপি বর্তমানে, আর সে বর্তমানে বিক্রি করার সময় কত % করছে 168, তাহলে 168, তাহলে এসপি পেয়ে যাবো। দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এসপি সমান কত, 3 8 24, হাতে 2, 3 6 18 আর 2 20, হাতে 2, 3 কে 3 আর 2 5, তাহলে কত পেয়ে গেলাম 504 টাকা। কত পেয়ে গেলাম 504 টাকা। আবার বলছি প্রশ্নটি ভালো করে শোনো, কি দিয়েছিল 3 নম্বর প্রশ্নে, এক দোকানদার একটি জিনিস 300 টাকায় ক্রয় করে তার উপর যথাক্রমে 20% ও 40% বৃদ্ধি করলে অ্যাকচুয়ালি জিনিসটির বিক্রয় মূল্য কত। তাহলে দেখো কোনো জিনিস 20% ও 40% বিক্রি করা মানে অ্যাকচুয়ালি সে লাভ করেছিল কত 68%। আমরা জানি নেই যে কোনো জিনিসের ক্রয় মূল্য 100%, তাহলে 100% যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে
যথাক্রমে এত এত করলে 68% বৃদ্ধি হচ্ছে, মানে 100 প্লাস 68 168%। তাহলে আমরা জানি সিপিটা সবসময় 100, তাহলে এটা বাই এটা সময় 100, ঠিক আছে। গণিত কত পার্সেন্ট বিক্রি করছে? 168, তাহলে 168 করে দেবো। 300/100 করলাম কেন? এটাও যায় এটাও যায়, সিপি। আর বর্তমানে চাইছে 168%, গণিতে 168 করে দিলাম, কাটাকাটি করে পেলাম 504। তাহলে ওই দোকানদার ওই জিনিসটি কত টাকায় বিক্রি করবে? 504 টাকায়। চলো তোমরা কোন প্রশ্নের সমাধান করবে দেখে নাও। তার কোশ্চেন দেওয়া থাকলো, এক দোকানদার একটি জিনিস 1260 টাকায় কিনে যথাক্রমে 10% ও 10% বৃদ্ধি করলে ওই দোকানদার ওই জিনিসটি কত টাকায় বিক্রি করবে। আবার বলছি, প্রশ্নটা বুঝে নাও। এক দোকানদার একটি জিনিস 1260 টাকায় কিনে যথাক্রমে 10% ও 10% বৃদ্ধি করলে ওই জিনিসটি কত টাকায় বিক্রয় করবে। অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর যারা এখনও এই ভিডিওটি শেয়ার করনি তারা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দাও। যত যত শেয়ার হবে আমি তত তোমাদের জন্য ভিডিও আনতে পারবো। কেন? ভিউয়ার্স বেশি হলে আমার ভিডিও আনতে সুবিধা হবে, আমি আরও বেশি করে তোমাদের ভিডিও আনার চেষ্টা করব। চলো এই সূত্রটাকে প্রয়োগ করে কি প্রশ্ন আসে আগে দেখি। ধরো কি কোশ্চেন দিল, এক দোকানদার কোনো জিনিসের উপর 20% বৃদ্ধি করল, বৃদ্ধি করে সে ছাড় দিল 10%, ছাড় দিল 10%। প্রথমে বৃদ্ধি করলো 20%, তারপরে ছাড় দিল 10%। তাহলে মোটের উপর ওই দোকানদারের লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখো, যখন একবার প্লাস হচ্ছে আর একবার মাইনাস হচ্ছে, তখন মানে বৃদ্ধি করে আবার হ্রাস করছে, ছাড় দিচ্ছে, ছাড় দেওয়া মানে হ্রাস করা, তখন সেক্ষেত্রে ফর্মুলা এইটা, যেটা দুটো মাইনাস হবে সেটা অ্যাপ্লাই করব। তাহলে কি দেখো, 20% বৃদ্ধি করেছিল 10% ছাড় দিচ্ছে, 20% বৃদ্ধি করে 10% ছাড় দিচ্ছে, মাইনাস 20 গণিত 10/100। তাহলে কি হয়ে যাবে? এখান থেকে এটা বাদ দিলে 10, এটা শূন্য একটা শূন্য কাটলাম, তাহলে 2। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত দাঁড়ায়? 8। আর অ্যাকচুয়ালি ওই দোকানদারে 8% লাভ হয়েছে। দেখো, আমি যদি ডিটেলসে বোঝাই, ধরো কোনো একটা জিনিসের দাম 100 টাকা, 100 টাকা, ওকে। এর উপর তুমি 20% বৃদ্ধি করলে, কত করলে? 20% বৃদ্ধি। তাহলে 100 টাকার জিনিস কত হয়ে যাবে? 120 টাকা। এবার বলছে 10% ছাড়। 10% ছাড় মানে পার্সেন্টে আমরা জানি 10% ছাড়, এখানে একটা ফুটে দিলে 10% হয়ে যায়। এটা কিভাবে হয় তোমরা শতকরার অঙ্কে আমি করে দিয়েছি, তোমরা দেখে নিও। শতকরা তোমরা প্লে লিস্টে গিয়ে ম্যাথের শতকরা যে অঙ্ক আছে সেখানে পেয়ে যাবে। তাহলে 12 টাকায় ছাড় পাচ্ছে, তাহলে 120 টাকার উপরে যদি 12 টাকায় ছাড় পাই, তাহলে অ্যাকচুয়ালি বিক্রি করছে কত? 108 টাকায়। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 8%। কত পার্সেন্ট লাভ করছে? 8%। রেজাল্টটা যদি প্লাসে আসে তবে লাভ, আর এক্ষেত্রে রেজাল্টটা যদি মাইনাসে আসে সেক্ষেত্রে ক্ষতি। তাহলে কি বললাম? রেজাল্টটা যদি প্লাসে আসে তাহলে লাভ, রেজাল্টটা যদি মাইনাসে আসে তবে ক্ষতি। তোমাদের জন্য 4 নম্বর এক্সারসাইজ দেওয়া হলো, প্রত্যেকে অ্যান্সারটি করে কমেন্টসের মাধ্যমে জানাও। কি প্রশ্ন দাঁড়াবে? এক দোকানদার একটি জিনিসের উপর 30% বৃদ্ধি করলো এবং বিক্রয়ের সময় 20% ছাড় দিল। তাহলে ওই দোকানদারের মোটের উপর শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো? আবার বলছি, এক দোকানদার একটি জিনিসের উপর 30% বৃদ্ধি করলো এবং বিক্রয়ের সময় 20% ছাড় দিল। তাহলে ওই দোকানদার ওই জিনিসটির উপর শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি করেছে? অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। আগেরটাই প্লাসে এসেছিল বলে আমরা কি করেছিলাম? লাভ হয়েছিল। কি করেছিলাম? প্রথমটাই দেখো 20% বৃদ্ধি বলেছিলাম, আর পরে 10% ছাড় দিচ্ছে। আর এক্ষেত্রে কোশ্চেনটা কি দাঁড়াবে? এক দোকানদার 10% কোনো একটা জিনিস বৃদ্ধি করলো এবং বিক্রয়ের সময় 20% ছাড় দিল। তাহলে ওই দোকানদারের মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? আবার বলছি কোশ্চেনটা, প্রথমে আগের যে প্রশ্নটা আমরা সমাধান করলাম, কি করলাম? 20% বৃদ্ধি করেছিল দোকানদার আর 10% ছাড় দিয়েছিল। এক্ষেত্রে কি করছে? 10% বৃদ্ধি করছে, 20% ছাড় দিচ্ছে। কিন্তু দেখো, এই 20% 10% বৃদ্ধি করছে, একটা প্লাস আর ছাড় দিচ্ছে মাইনাস। সেক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাইটা হবে এটাই, একবার যদি প্লাস হয় আর একবার যদি মাইনাস হয় তাহলে দুক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, এটাই ফর্মুলা। তাহলে কি হয়েছে? 10
-20 মাইনাস কত হয়ে যাবে 10 গণিত 20 বাই 100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য। দেখো এখানে প্লাসের চেয়ে মাইনাস বেশি, তাহলে -20 থেকে 10 বাদ দিলে ধরো তোমার কাছে আমি 20 টাকা পেতাম, তুমি আমাকে 10 দিলে, আমি আরও কত পাবো তোমার কাছে 10 টাকা, তুমি আমার কাছে ঋণী -10, তাহলে -10। আর এখানে পেয়ে গেলাম -2। দেখো মাইনাসে মাইনাসে প্লাস করবো কিন্তু রেজাল্টটা মাইনাসেই থাকবে। কীভাবে বুঝো, ধরো তুমি আমাকে 10 টাকা ধার দিয়েছিলে, ঠিক আছে, আমি আবার পরবর্তীকালে তোমার কাছে 2 টাকা ধার নিলাম, তুমি কিন্তু প্লাস করে নিলে স্যার আমি 12 টাকা আপনার কাছে পাবো, কিন্তু আমি ঋণী থাকলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, মাইনাসেই দাঁড়ালো, তাহলে হয়ে গেল -12%। এক্ষেত্রে কী হয়ে যাবে, ধরো 4টা অপশন থাকলো, -12% ক্ষতি, 12% লাভ, 20% ক্ষতি, 20% লাভ, এক্ষেত্রে হয়ে যাবে 12% ক্ষতি করেছিল। ওই দোকানদার কত পার্সেন্ট ক্ষতি করেছিল, 12% ক্ষতি করেছিল। চলো তোমাদের জন্য 5 নম্বর এক্সারসাইজ দিচ্ছি, প্রত্যেকে কমেন্টস করে জানাও। কি, এক দোকানদার একটা জিনিসের উপর 5% বৃদ্ধি করলো এবং বিক্রয়ের সময় 10% ছাড় দিল, তাহলে ওই দোকানদার মোটের উপর কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো? অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টস করে জানাও। এখনও যারা ভিডিওটি শেয়ার করোনি, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করো। চলো পরবর্তী প্রশ্নের সমাধান করো। কি বলছে প্রশ্ন, এক দোকানদার 1000 টাকা একটা জিনিস কিনে তার উপর 10% বৃদ্ধি করলো এবং বিক্রয়ের সময় 10% ছাড় দিল, তাহলে ওই দোকানদার ওই জিনিসটি কত টাকায় বিক্রি করেছিল? ওই দোকানদার ওই জিনিসটি কত টাকায় বিক্রি করেছিল? আবার বলছি প্রশ্নটি, এক দোকানদার একটি জিনিস 1000 টাকায় ক্রয় করে তার উপর 10% বৃদ্ধি করে বিক্রয়ের সময় 10% ছাড় দিল, তাহলে জিনিসটি ওই দোকানদার কত টাকায় বিক্রি করেছিল? তাহলে এখান থেকে দেখে নাও, প্রথমে 10% বৃদ্ধি করে 10% ছাড় দিচ্ছে, তাহলে লাভ বা ক্ষতি কী হচ্ছে? 10% বৃদ্ধি আর 10% ছাড়, মানে প্লাস মাইনাস 10 গণিত 10/100, 10 গণিত 10/100, তাহলে এখান থেকে 0 আর এখানে কাটাকাটি করলে কত পেয়ে যাবো, 1, তাহলে -1% ক্ষতি করছে। কত করছে? -1% ক্ষতি করছে। তাহলে 1000 টাকার যে কোনো জিনিসের আমরা ক্রয় মূল্য জানি 100%, তাহলে আমি বলতে পারি 1000/100, এটাও যা এটাও যা, এটা 100%, আর পাবো বর্তমানে 1% যদি ক্ষতি করে দেয় 100%-এর মধ্যে পাচ্ছি কত, 99%, পাচ্ছি 99%। তাহলে দেখো দুটো শূন্য কেটে দিলাম, আর 99-এর সঙ্গে গুণ করলে 99 হয়, আর একটা 0 আছে, 0 বসিয়ে দিলাম, তাহলে সেই দোকানদার কত টাকায় বিক্রি করবে, 990 টাকায়। ওই দোকানদার ওই জিনিসটি 990 টাকায় বিক্রি করবে। চলো তোমাদের জন্য পরবর্তী একটি প্রশ্ন দেওয়া থাকবে। কি বলা হয়েছে প্রশ্নে, এক দোকানদার একটি জিনিস 2000 টাকায় ক্রয় করেছিল, তার উপর 20% বৃদ্ধি করলো এবং বিক্রয়ের সময় 20% ছাড় দিল, তাহলে ওই দোকানদার ওই জিনিসটি কত টাকায় বিক্রয় করবে? তোমরা কমেন্টস করে জানাও অ্যান্সারটি। চলো পরবর্তী সূত্রের উপর প্রশ্ন করে তার সমাধান করব। পরবর্তী সূত্র কি দেওয়া হয়েছে, x + y - y/100। তাহলে এক্ষেত্রে কীভাবে প্রশ্ন আসবে, ধরো এক দোকানদার একটা জিনিসের উপর যথাক্রমে 10% ও 20% ছাড় দিল, তাহলে মোটের উপর ওই দোকানদার এর ছাড় কত পার্সেন্ট দিয়েছে? এক দোকানদার একটা জিনিস যথাক্রমে 10% ও 20% ছাড় দিলে মোটের উপর ওই দোকানদার শতকরা কত পার্সেন্ট ছাড় দিয়েছে? দেখো এখানে দুটোই মাইনাসের গল্প, ছাড় মানেই মাইনাস, বা হ্রাস করলো, ছাড়ে জায়গায় বলতে বলতে এক দোকানদার 10% প্রথমে হ্রাস, পরে আবার 20% হ্রাস করলে যথাক্রমে মোটের উপর কত পার্সেন্ট হ্রাস করেছে? তাহলে দেখো ছাড় আমরা সাধারণত দেখি পয়লা বৈশাখ ছাড় দেয়, সেই ছাড়ের গল্প আসছে, তাহলে 10% আর 20%-এ অনেকেই বলবে 30% স্যার। 30% যারা বলবে তারা একদম ভুল বলছো। তাহলে কত পার্সেন্ট হবে স্যার? চলো সমাধান করি। কি বলছে, 10 + 20 কি হয়ে যাবে, তাহলে -10 গণিত 20/100, 0 0 0 0 কেটে গেল, তাহলে এদিকে কত হয়, 20 আর 10-এ 30, আর এদিকে 2 একে 2 -12, তাহলে কত হয়ে যাবে অ্যাকচুয়ালি 28%।
অ্যাকচুয়ালি ছাড় দিচ্ছে সে 28%। কেন? প্রথম যে ছাড়টা দিল, ধরো একটা জিনিসের দাম 100 টাকা, 100 টাকার উপর প্রথম যে দামটা ছাড় দিচ্ছে সেই জিনিসটা তো 90 টাকায় পৌঁছে যাচ্ছে। আবার 90 টাকা 20% ছাড় দেওয়া মানে হচ্ছে 18 টাকা। তাহলে 18 টাকায় যদি ছাড় দেয় তাহলে অ্যাকচুয়ালি দামটা কত পাচ্ছে? 90 থেকে 18 বাদ দিলে 72 টাকা। তাহলে 100 থেকে 72 পৌঁছাচ্ছে, মানে কত পার্সেন্ট? 28% হয়ে যাচ্ছে। কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? 28% হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমাকে দুটোর উপর ছাড় দিলে কী হয়ে যাবে? প্রথমে প্লাস, পরে মাইনাস। চলো তোমরা এবার একটা প্রশ্নের সমাধান করো। যে সকল নতুন ভিউয়ার্স আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে সকল ভিডিও নোটিফিকেশান তোমার আগে পৌঁছে যায়, তোমার কাছে সকলের আগে পৌঁছে যায়। চলো কি বলেছে, ধরো কোশ্চেনটা দাঁড়ালো, এক দোকানদার একটা জিনিস যথাক্রমে 20% ও 30% ছাড় দিলে ওই দোকানদার মোটের উপর জিনিসটির কত পার্সেন্ট ছাড় দিল? অবশ্যই তোমরা কমেন্টস করে উত্তরটি জানাও। অবশ্যই তোমরা কমেন্টস করে উত্তরটি জানাও। কি বলা হয়েছে আবার বলছি প্রশ্নটা, এক দোকানদার একটা জিনিসের উপর যথাক্রমে 20% ও 30% ছাড় দিলে মোটের উপর ওই দোকানদার কত পার্সেন্ট ছাড় দিল? তোমরা যেটা অ্যান্সার হবে অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো পরবর্তী প্রশ্নটির আমরা সমাধান করব। কি বলা হয়েছে, এক দোকানদার একটি জিনিসের উপর যথাক্রমে 10%, 20% ও 30% ছাড় দিলে মোটের উপর শতকরা কত পার্সেন্ট ছাড় দেবে? দেখো এখানে তিনটে ডাটা দেওয়া হয়েছে, 10, 20 আর 30। আর আমরা ফর্মুলা দেখছি দুটো ডাটা বসাতে পারবো। সেক্ষেত্রে কী করবো, প্রথম দুটো মিলে কত ছাড় আমরা জেনে নেব। অলরেডি আমরা জানি কত পেয়েছি, প্রথম দুটো মিলে 28%। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কত, 28% প্রথমে ছাড় আর 30% দ্বিতীয় ছাড়। তাহলে প্রথমে একবার অ্যাপ্লিকেবল করে নিতে হবে। আবার করছি এখানে বোঝানোর জন্য, 10 + 20, তবে কি হয়ে যাবে -10 × 20/100, 0 0 0 0, আর এদিকে 30 - 2 = 28%। তাহলে এই দুটো মিলে 28 পেলাম। তাহলে বক্তব্যটা দাঁড়াচ্ছে 28% ও 30% ছাড় দিলে মোটের উপর কত ছাড় হবে? তাহলে এটাকে এবার x ধরে নাও আর এটাকে এবার y ধরে নাও। ক্লিয়ার? তাহলে এটাকে x ধরবো মানে 28x, তবে কি হয়ে যাবে +30 - 28 × 30/100, 0 0 কেটে দিলাম। আর এদিকে কত পেয়ে গেলাম, 30 আর 28 58, 30 আর 28 58। আর এদিকে গুণ করলে 3 × 8 = 24, হাতে 2, 3 × 2 = 6 আর 2 8/10, তাহলে 58। একটার আগে দশমিক বসিয়ে দেবো, 0 আছে নিচে। তাহলে কত হয়ে যাবে, 8.4। 8.4 পয়েন্টের যোগে সবসময় পয়েন্টের সোজা পয়েন্ট বসাতে হয়। দেখো তাহলে 58, কোনো সংখ্যায় পয়েন্ট নেই মানে সবসময়ভাবে শেষে পয়েন্ট আছে, বসালাম। এবার 8.4 বাদ দিয়ে দেবো, 8.4 বাদ দিয়ে দেবো। তাহলে কিছু নেই মানে 0 ধরো 6, কয় 10 6 10, হাতে 1 চলে এলো 9, কয় 18 9 18, হাতে 1 এলো, কয় 5 4 5। তাহলে অ্যাকচুয়ালি ছাড় দিচ্ছে ওই দোকানদার কত, 49.6%। কত দিচ্ছে অ্যাকচুয়ালি ছাড়? 49.6%। আবার বলছি, যে সকল স্টুডেন্টস এখন আমার ভিডিওটি শেয়ার করোনি তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করো। যত যত বেশি শেয়ার হবে আমি তত তত তোমাদের জন্য ভিডিও আনতে পারবো। চলো তোমাদের জন্য একটি উদাহরণ থাকলো। কি থাকলো, 5%, 10% ও 20% যথাক্রমে ছাড় দিলে ওই দোকানদার মোটের উপর শতকরা কত পার্সেন্ট ছাড় দিয়েছে? এক দোকানদার একটা জিনিসের উপর 5%, 10% ও 20% ছাড় দিলে ওই জিনিসটির উপর শতকরা মোটের উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও। আবার বলছি, যারা নতুন ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে সকল নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। চলো পরবর্তী প্রশ্নের সমাধান করি। কি দেওয়া হয়েছে, ধরো বললো এক দোকানদার একটা জিনিস 2400 টাকায় ক্রয় করে তার উপর যথাক্রমে 15% ও 20% ছাড় দিলে ওই দোকানদার ওই জিনিসটি কত টাকায় বিক্রয় করবে? মানে সেল প্রাইস আমার কাছে জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? সেল প্রাইস।
তাহলে 15% আর 20% ছাড় দেওয়া মানে মোটের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া? 15 প্লাস 20, তারপরে কি হয়ে যায় মাইনাস 15 গণিত 20/100, এটাই তো। তাহলে দেখো এদিকে 35 পাচ্ছি, আর এদিকে কাটাকাটি করলে কত পাবো? 0 0, 3 5 15, 5 2 10, 2 2 কেটে দিলাম, মানে এদিকে 3 পড়ে থাকলো। তাহলে অ্যাকচুয়ালি 32% ছাড় দিচ্ছে। আর আমরা জানি যে কোনো দোকানদার যে কোনো জিনিস কিনা মানে 100%-এ কিনছে। তাহলে 2400 সমান 100/100। এবার কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 32%। তাহলে 32% যদি ছাড় দেয় সেই জিনিসটার উপর কত পার্সেন্ট দাম পাচ্ছে? 32 বাদ দিয়ে দাও 100 থেকে, 100 থেকে 32 বাদ দিলে কত? 40 হতে গেলে কত দরকার পড়ে? 8, আর ওদিকে 60 পড়ে থাকে 68। অ্যাকচুয়ালি জিনিসটির উপর 68% দাম পাচ্ছে। ব্যাস, এটা বার করে নাও। দুটো শূন্য কেটে নিলাম, 68 24 কত হয়ে যায়? 68 আর 24, 4 8 32, হাতে 3, 4 6 24 আর 3 27, 8 2 16, হাতে 1, 6 2 12 13। তাহলে হয়ে গেল 2 কয়ে 13, 7 আর 6 13, হাতে 1 প্লাস 6 আর 1, 1632 টাকা। 1632 টাকা সে দাম পাচ্ছে। বিক্রয় করছে কত টাকায়? 1632 টাকায়। সে বিক্রয় করছে কত টাকায়? 1632 টাকায়। চলো তোমরা সমাধান করে এটা। কি বলেছে? এক দোকানদার একটি জিনিস 550 টাকায় ক্রয় করে যথাক্রমে 20% ও 20% ছাড় দিলে সেই জিনিসটি কত টাকায় বিক্রয় করবে? কত টাকায় বিক্রয় করবে? তোমরা প্রত্যেকেই কমেন্টস করে আমাকে জানাও। দেখো তোমাদের কাছে আর একটা ফর্মুলা আমি এনেছি। কি এনেছি? x²/100 এনেছি। x²/100 এটা কখন প্রয়োগ করবে? ধরো এই ধরনের অঙ্কের আমরা সমাধান করেছি। একবার 20% বৃদ্ধি হলো আর একবার 20% হ্রাস হলো, তাহলে মোটের উপর কত বৃদ্ধি বা হ্রাস? দেখো দুটো ডাটাই যদি ইকুয়াল থাকে, এখানে দুটোই 20% আছে, তুমি ওই ফর্মুলাটাই প্রয়োগ করতে পারতে। কি ফর্মুলাটা? x একবার বৃদ্ধি হচ্ছে একবার মাইনাস হচ্ছে, মানে দুটোই মাইনাস হয়ে যেত। x মাইনাস ওয়াই মাইনাস xy/100। দেখো ডাটা যদি ইকুয়াল থাকে তাহলে এই ফর্মুলাটা তো অ্যাপ্লাই করতেই পারবে, সঙ্গে সঙ্গে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ডাটা ধরো একবার 20% বৃদ্ধি করলো, 10% হ্রাস করলো, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ডাটা যদি ইকুয়াল থাকে, ধরো 10 বৃদ্ধি করলো 10 হ্রাস করলো, তখন এক্ষেত্রে এই ফর্মুলা বৃদ্ধি করবে, অ্যাপ্লাই করবে। তাহলে কি করবে? দেখো ডাইরেক্ট হয়ে যাবে। আর এটা রেজাল্ট সবসময় ভেবে নেবে মাইনাসে হবে। তাহলে 20% বৃদ্ধি আর 20% হ্রাস বাই 100, 0 0 0 0, তাহলে 2 গুণ 4% হ্রাস পাবে। কত পাবে? 4% হ্রাস। আর 10% বললে কি হয়ে যাবে? 10 গণিত 10/100, 0 0 0 0, তাহলে কত হয়ে গেল? 1% হ্রাস পাবে। রেজাল্টটা সবসময় হ্রাস হবে। আর ডাটাটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে কি লাগবে? ডাটা ইকুয়াল, মানে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক তত পার্সেন্টই হ্রাস হতে হবে। আর যদি ইকুয়াল না হয় তখন তোমরা এক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তাহলে তোমরা বলো, কমেন্টসের মাধ্যমে জানাবে। ধরো এটা থাকলো, প্রথমে 30% বৃদ্ধি করলো, তারপর 30% হ্রাস করলো, তাহলে মোটের উপর কত হ্রাস বা বৃদ্ধি পাবে? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সকলেরই পরীক্ষা আছে এবং সকলেই সঠিকভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে চলে যাচ্ছ তোমাদের সাকসেসের জন্য। আর আমার এই ধরনের ভিডিও যদি পার্ট 2 চাও, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও। এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে আরও কোন কোন ধরনের অঙ্কের সমাধান করা যায় তোমাদের আমি সামনে উপস্থাপন করব। কিন্তু তোমাদের কমেন্টস চাই মিনিমাম 50-এর উপর, তবেই আমি এই পরিশ্রম করে তোমাদের আমি এই পার্ট 2 আনবো। এই 3টে ফর্মুলাকে অ্যাপ্লাই করে আরও বিভিন্ন কী ধরনের প্রশ্নের সমাধান করা যায় তোমাদের অবশ্যই জানাবো। কিন্তু মিনিমাম 50 জনের কমেন্টস চাই, তবে আমি পরিশ্রম করতে রাজি আছি, নতুবা নয়। এটা আমার শর্ত। তাই আশা করি তোমরা প্রত্যেকে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আর বেশি বেশি কমেন্টস করে আমাকে এই কাজটা করতে উৎসাহ দেবে। বেস্ট অফ লাক, ভালো থেকো সকলে।